এখন দেখেন 880 পিআরবি, এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আসা হয়েছে। বিধি সাময়িক বরখাস্ত, আমরা সাময়িক বরখাস্ত কিন্তু আমরা এই সরকারি কর্মচারী আইন, পুলিশ আইন আমরা কিন্তু গুরুদণ্ড লঘুদণ্ডতে পড়েছি। বাট এখানে 800 সাময়িক বরখাস্ত থেকে এখানে পুলিশ আইনে, যেটা হচ্ছে সরি পিআরবি তে 880 কয়েকটা অপশন রয়েছে, এখানে সাময়িক বরখাস্ত সম্পর্কে বলছে। এখানে এখানে এই অধ্যায়ে গেলে শুধু সাময়িক বরখাস্ত কিভাবে করবে, পদ্ধতি কি কি সিস্টেম, এগুলা বিস্তারিত আমাদের এত পড়া দরকার নেই। যেগুলো আমাদের যেহেতু পরীক্ষায় আমাদের আমাদের যেগুলো এমসিকিউ আসতে পারে সেখান থেকে টাচ করা হয়েছে। যারা অফিসিয়াল কাজ করে বা বিভিন্ন মামলা প্রসেসিং, মামলার বিভিন্ন বিভাগ, এগুলোর জন্য কি কি পদ্ধতি, মামলা রুজুর পদ্ধতি বিভিন্ন কিছু আছে, এগুলো পড়তে হয়। তো আমরা এত বিস্তারিত যাবো না। তাহলে সাসপেনশন কিন্তু একটা নির্দিষ্ট শাস্তি হিসেবে স্পেসিফিক ভাবে পানিশমেন্ট গণ্য হয় না, এটা মনে রাখবেন। আমরা তো পড়ছি সাসপেনশন, সাসপেনশন একটা নির্দিষ্ট শাস্তি, তবে স্পেসিফিক পানিশমেন্ট হিসেবে এটা গণ্য হবে না। তবে এটি কেবলই তখন প্রয়োগ করা যাবে যখন কোনো কর্মকর্তার বিরুদ্ধে, এই যে আমরা জানি আচরণ বা কর্মকাণ্ড অসদাচরণ, যে কোনো বিষয়ে এটা একটা তদন্তমান চলমান থাকে। সাসপেনশন অবস্থায় কি তদন্ত চলমান থাকে, এবং এই তদন্ত চলাকালীন সময় দায়িত্ব বহাল রাখা বা জনস্বার্থের জন্য ক্ষতিকর অনুচিত বলে বিবেচিত হয়। যে তাকে তাকে সে সে কিন্তু সাসপেন্ড থাকা অবস্থায় সে তো আর আহ, তার অন ডিউটিতে কার্যক্রম পরিচালনা করবে না, কিন্তু সে ওইটা অন ডিউটিতে মানে, তাই সাসপেনশন অবস্থায় তো আমরা যেটা জানি যে পুলিশ আইন 24 অনুসারে সে কর্তব্যরত, কিন্তু তাকে যে দায়িত্ব বহাল রাখা জনস্বার্থের ক্ষতিকর অনুচিত বলে বিবেচিত হয়। তদন্ত যখন এটা সাসপেনশন অবস্থা, যখন তদন্তটা সম্পূর্ণ হবে, নির্দিষ্ট একটা আদেশে জারি করবে যা তাকে এটা, অর্থাৎ সে কি অভিযুক্ত অব্যাহতি পাবে না উপযুক্ত পানিশমেন্ট পাবে। আমাদের বিরুদ্ধে যখন কোনো একটা গুরুতর বা যে কোনো একটা বিষয় যখন আমাদের সাসপেনশন রাখা হয়, তখন কি একটা তদন্ত হয়। তদন্ত হওয়ার ফলে একটা একটা যখন এটা শেষ হবে, এটা যদি শেষ হয়ে যায় তাহলে এটা অভিযুক্তকে অব্যাহতি পাবে একুইটাল, অথবা যে শাস্তি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে পানিশমেন্ট পেতে হবে। অর্থাৎ এখানে তাই বলা হচ্ছে যে কোনো কর্মকর্তা বরখাস্ত হয়, যে ডিসমিস, অপসারিত, রিমুভ, বা অথবা অভিযোগ তদন্ত চলাকালে সাময়িক বরখাস্ত, সাসপেন্ড যদি হয়, তাহলে বেতন ভাতা, সাসপেনশন বরখাস্ত সময় গেলে গণনা বিবেচনা করা হবে। সেই সম্পর্কে বিধান সম্পর্কে কোথায় বলা রয়েছে, এটা বলা হয়েছে যে ফান্ডামেন্টাল রুলস 52 থেকে 55, 43 বি, এটা পিআরবি স্পষ্ট বলে দিছে, এবং বেঙ্গল সার্ভিস রুলসে এটা উল্লেখ আছে। তো যাই হোক, আমাদের এখানে কথা হচ্ছে যে সাসপেনশন কি, এটা একটা নির্দিষ্ট শাস্তি, এটা স্পেসিফিক ভাবে পানিশমেন্ট গণ্য হবে না। কিন্তু যদি গণ্য না হোক, কিন্তু এটার প্রসেসিংটা হচ্ছে, এটার তদন্ত হবে। সাসপেনশন তো তদন্ত হলেই সেটা নির্দিষ্ট একটা আদেশ জারি হবে কি তদন্ত হওয়ার। আর তদন্ত হলে কি হবে, এটা অভিযোগ থেকে সে অব্যাহতি পাবে, অভিযোগ অব্যাহতি পাবে, অথবা আরেকটা হচ্ছে অভিযোগ অব্যাহতি না থাকে, তদন্ত যদি সত্য প্রমাণিত, পানিশমেন্ট হবে। এটা অন্য কোনো কিছু দরকার নেই। সাসপেনশন বলতে এটি বোঝানো হয়েছে। তো সাসপেনশন কি কি হিসেবে গণ্য করা হবে, একটা নির্দিষ্ট কোনো শাস্তি নয়। এটা নির্দিষ্ট কোনো শাস্তি নয়। কোন কোন পরিস্থিতিতে একজন কর্মকর্তা সাসপেন্ড করা যায়, যখন তদন্ত চলাকালে দায়িত্বে থাকা জনস্বার্থে যদি পরিপন্থী হয়। পরীক্ষা প্রশ্ন, এমসিকিউ, যে তদন্ত চলাকালে সামান্য ভুল করলে সেটা সাসপেন্ড করবে না, অভিযোগ প্রমাণিত হলে। তারপর তদন্ত চলাকালে দায়িত্বে রাখা, এটাই যে আপনি তদন্ত চলাকালে দায়িত্বের জনস্বার্থ পরিপন্থী হবে। তদন্ত শেষ হওয়ার পর কি করতে হবে, নির্দিষ্ট অব্যাহতি থাকবে অথবা শাস্তি ব্যবস্থা, যে কোনো এই দুইটার মধ্যে একটা করে। সাসপেনশন মূলত কি উদ্দেশ্যে প্রদান করা হয়, তদন্তের স্বার্থ এবং জনস্বার্থ রক্ষার জন্য। সাসপেনশন বেতন ভাতা সম্পর্কে কোথাও উল্লেখ রয়েছে, সেটা দেখলাম ফান্ডামেন্টাল রুলস এবং বেঙ্গল সার্ভিস রুলের এত থেকে এত বিধানে বলা রয়েছে। পুলিশ আইন 7 ধারা আছে। সাসপেনশন কোনো শাস্তি নয়, জনস্বার্থ তদন্ত চলাকালে এটা কি ব্যবস্থা, সাসপেনশন দেওয়া হয়। তদন্ত শেষে অবশ্যই অব্যাহতি বা শাস্তির আদেশ দিতে হবে। বেতন ভাতার বিষয়, যেটা ফান্ডামেন্টাল রুলস। এবং আমরা আসলে এই যে পিআর আমি বলি, ক্লাসটা যেভাবে ডিজাইন করা আছে, পিআরপিটা মোটামুটি যদি আপনারা কমপ্লিট ভাবে নিতে পারেন, অনেক কিছু জানবেন। যেভাবে অল্প পরিসরে যতটুকু সাজানো হয়েছে, মানে তদন্তের আপনার সাথে মামলা এবং আপনার দৈনন্দিন কার্যক্রম সম্পূর্ণ তো পড়তে পারবেন না। সম্পূর্ণ পড়তে পারলে ভালো, কিন্তু আমরা ওই যাব না। আমাদের পরীক্ষার যতটুকু নেওয়া দরকার থলিতে, ততটুকু আমরা নিয়ে আগাম। এই হলো আমরা 880। আরেকটা নেই, যেটা হচ্ছে রিজার্ভ অফিস। রিজার্ভ অফিস সংক্রান্ত যে কার্যক্রমগুলো রয়েছে, রিজার্ভ অফিস সংক্রান্ত 892 বলা রয়েছে। এখান থেকে কোনো কোশ্চেন আদৌ আসে, বাট এরা জেনে না 892 রিজার্ভ অফিস। 907, এটা আমরা একটু দেখবো।